সুদখোর ইউনূসের দাসত্বের চুক্তির অস্ত্র কোথায় ব্যবহার করব? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা। ১ম জিজ্ঞাসা, আমরা ১৫টা বোয়িং কিনব। ৪৫,০০০ কোটি টাকার বোয়িং। এটা কোথায় লাগাবো? এমনি আমাদের বিমান চলছে না, ডুগুডুগু করে চলছে। আপনাকে কিনতে হলো। কারণ দাসত্ব চুক্তি করেছে ইউনূস। অস্ত্র আমরা কিনব, কোথায় ব্যবহার করব? কার সাথে যুদ্ধ করব? আমাদের পাশে তো ভারত, মায়ানমার, চীন। তাহলে কি আমরা অস্ত্র কিনছি কি কারণে? কারণ তো আমি দেখি না। এই অস্ত্র কি আ আম কার উপর ব্যবহার হবে? আপনার কাছে জানতে চাই। জানার খুব আগ্রহ। অবাক লাগে। শুধু অবাক লাগে না, বিস্মিত হই। হামের টিকা দেওয়া হয় নাই। ৩০০ র উপরে শিশু মারা গেল। আপনি চুপচাপ থাকলেন? আপনার সংসার চুপচাপ থাকলো? কারণ কি? ৩০০ লোকের বাচ্চা শিশুকে হত্যা করা হলো, এটা হত্যা মামলা হবে। হত্যার বিচার হওয়া উচিত। আপনি চুপচাপ কেন? আপনি তো জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এই হামের টিকা ১ম আনছিল। এরপরে এরশাদ, এরপরে আপনার মা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার আমলে ২৪ সাল পর্যন্ত 97% হামের টিকা দেওয়া হয়েছিল। একটা শিশু মারা যায় নাই। কিন্তু আজকে ৩০০ র উপরে শিশু মারা গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৮টা জেলায় হামের দুর্বিবহ শিশুরা হসপিটালে কাতরাচ্ছে। আপনি চুপচাপ। আমার কি জানতে ইচ্ছা করে না কেন? কি কারণে? ইউনূস এবং তার আসিফ নজরুল সহ, রেজওয়ানা সহ আরো অনেকে কোটি 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 টাকার দুর্নীতি করেছে। আপনি চুপচাপ কেন? কি কারণ? খুব জানতে ইচ্ছা করে। আপনাকে ভোট দিয়েছে দেশের জনগণ। ইউনূসের শাসন, ইউনূস যা করেছে সেই কাজগুলি এখন চলমান। তাহলে ভোটাভুটির তো কোনো দরকার ছিল না। কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করার কোনো প্রয়োজন ছিল কি? যদি না থেকে থাকে তাহলে আপনি চুপচাপ কেন? বহুত সাংবাদিক, বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ১.৫ বছর ২ বছর জেলখানায় পচতেছে। মিথ্যা মামলা, হত্যা মামলার থেকে আরম্ভ করে রাজদ্রোহ মামলা দিয়ে তারা জেলে। কই কেউ তো জামিন পাচ্ছে না। কারণ কি? আমি আপনাকে বলতে চাই, দৃঢ়তার সাথে বলতে চাই, এই দেশ স্বাধীন করেছে আপনার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে আপনার মা। তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উনিও যুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে না করলেও যুদ্ধ করেছে। আপনি তারই সন্তান। এই সুদখোর বাটপার ইউনূস এর মেটিকুলাস ডিজাইনের জন্যে আপনি আজকে বিতর্কিত হচ্ছেন। আমি চাই না আপনি বিতর্কিত হন। আমি চাই না। মানুষ আপনাকে ভোট দিয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্যে। এই চোর, লাফাঙ্গা, লুটেরা, এই হত্যাকারী, ধর্ষণকারী, মব সৃষ্টিকারী এদেরকে যদি আপনার বিচার না করতে পারেন তাহলে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো দরকার ছিল না। ইউনূসের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনি প্রধানমন্ত্রী হইতেন, ইউনূস একটা ভালো জায়গায় রাখতেন, সেটাই ভালো ছিল। তো রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে আপনাকে তো দরকার নেই প্রধানমন্ত্রী হওয়ার। আপনি জানেন যে খাদ্য দ্রব্য আমদানি করতে হবে। সে আমদানি শূকরের মাংস থেকে আরম্ভ করে এগুলি সব সমুদ্রে ফেলে দেওয়ার কথা। সেগুলি আসবে বাংলাদেশে।
আপনার জন্য আপনার দেশপ্রেম আছে। এই বাংলাদেশের মানুষ ওই খাদ্য খাইলে কি হবে? আর খাবেই বা কেন? আমরা কি দাসখত রেখে দিছি? আমরা কি কৃতদাস? আমেরিকার কৃতদাস? না, বাংলাদেশের মানুষ কোনো কৃতদাস নয়। বাংলাদেশের মানুষ গর্জে উঠে। যেমনি বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরা শাসকের বিরুদ্ধে পদত্যাগ করতে বাধ্য করেছিল। বাংলাদেশের আপামার ছাত্র জনতা যেমনিভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে, কোনো অন্যায় অত্যাচার লুণ্ঠনকারী এবং তোষামোদকারীকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। অতীতও করে নাই, এখনো করে নাই, আগামীতেও করবে না। তাই আপনার কাছে একটা জিজ্ঞাসা, যে ইউনূস যে 9 তারিখে 12 তারিখে নির্বাচন, ইউনূস যে 9 তারিখে যে বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তিকে আপনি পার্লামেন্টে আপনার ওঠানো উচিত ছিল বলে আমি এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই। এবং আপনাকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, চুক্তি বাতিল করুন। বাংলাদেশের আপামার জনতা আপনার সাথে থাকবে। আর এই চুক্তি যদি বাতিল না করুন, গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে যে আগুনের লেলিহাল শিখা তৈরি হয়ে যাবে, সে আগুনের লেলিহাল শিখায় এদেশের মানুষের সব পুরো ছারখার হয়ে যাবে। তাই আপনাকে আবারও প্রশ্ন করি, আবারও বিনয়ের সাথে অনুরোধ করি, আপনি এই মেটিকুলাস ডিজাইনের সুৎখোরের রেজিমদের আইনের আওতা আনান। আর এই 300 শিশুর যে মৃত্যু হয়েছে তার জন্যে তাদের যথাযথ আইনের আওতায় এনে, এটা এটা মৃত্যু নয়, এটা হত্যা, পরিকল্পিতভাবে হত্যা। এই ইউনূস, সুৎখোর ইউনূস এটা পরিকল্পিতভাবে এটা করেছে। এর বিচার আমরা চাই। এর বিচার আপনার মাধ্যমে চাই। আপনি যদি না করতে পারেন, কোনো একদিন আসবে যে দেশের মানুষ বিচার করবে। তখন মানুষ আপনাকে ভালোভাবে দেখবে না বলে আমার ধারণা। আমি বিশ্বাস করি, আমি এটা ধারণ করি। সব কথার শেষ কথা, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইউনূসকে ধরুন, তাকে বিচারের আওতায় আনুন। আপনি দেশের মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস, এবং আমি এটা বিশ্বাস করি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা। আপনারা যারা যারা দেখবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি শুধরিয়ে নেব এবং ক্ষমা চাইব সকলের কাছে। সবাইকে ধন্যবাদ।